ঠিকানা এই বঙ্গদেশ। আপনার চারপাশে পদ্মা, যমুনা, করতো, আইসামতি, ভোলা কিংবা টলটলে জলে চেনা চেনা নাওগুলোতে পার হয়ে যায় অচিনক্ষণ। তখন আপনার ঘর থেকে যে বালিকা বুক সমান জলে দেহ ঠেলে ঠেলে সামনে চলে, ভরা সন্ধ্যায় কত না উদ্বেগ ছিল আপনার। খামোকা খামোকা নকল নামাজে কেঁদেছেন কন্যার চঞ্চলতায়। ফিরে এলো যখন সে, এক গামছা পুঁটি, ট্যাংরা, বাতাসি মাছ এই আঁচলে বেঁধে। কোথায় উড়ে গেল আপনার সব অভিশাপ? বজ্রের মতো মেজাজ পানি হয়ে গেল নিমিষে। কন্যার পোড়ো কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরলেন তার শীতল গা। পরে কত না আয়োজন সেই শরীরকে উষ্ণ করবার। ভালো করে চেয়ে দেখেন, সেই তো আমি, কন্যা আপনার। সহদর ঠিক চিনি, ওই যে। জননী, কেন কত দূরে? কাছে এসে বসেন। পরিচয় বড় কথা নয় গো আজ, কথা কইবার চাই একখান। মনে মনে ভাবি, কোলায় না সাহসী কেবল, শিক্ষায় অতি সাধারণ আমি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। মনে পড়ে খুব ছোট্টবেলায় একটা কিচ্ছা শোনাতেন আপনি। বড় বটগাছটার বাদুরগুলো ডাঙা ঝাপটায় না যখন, দূরে গাড়িয়ালের কণ্ঠে জড়ায় কেবল ঘুমের নেশা, তখন মোটা কাঁথায় চেপে ধরে ওরা কপালে হাত ছুঁয়ে ছুঁয়ে শোনাতেন কেবলই বেহুলার কিচ্ছা। বেহুলার হাত, পাও, নাক, কানের লতি সবটাই আঁকা ছিল মনের মধ্যে। কতদিনের শোনা, কত চেনা। বেহুলার বেনির গরণ, পরনের শাড়ি, সিঁদুরের রং কেমন ছিল কতবার বর্ণনায় বলেছেন আপনি, তবুও ফিরে ফিরে বলা। আর আমারও চেনাকে ছাই ডুব সাঁতার। তারপর কেটে গেছে কত না বছর। সেই ছোট্ট আমি বড় হলাম, নিজের কেশে বেনি বাঁধলাম, পেটে ধরলাম নিজের সন্তান। কসম করে কহি মাগো, যেমনটা বলেছেন আপনি তার একরত্তিও কম বলিনি আমি আমার সন্তানকে। দুধেল গায়ের কানে কানে কহেছি যে কেচ্ছা, কয়েছি বিন্নার চুপে লুকিয়ে থাকা খ্যাকশিয়ালের কাছে। মুখটা পড়া চোদ্দ নায়ের যাওয়া বন্ধুকে কয়েছি মহাজনের কিষানকে সেই বেহুলা। জননী আমার, আর জনমে তুই মোরে পেটে ধরেছিলি নিশ্চয়, না হলে তোর চোখের তারায় কেন গো দেখি গর্ভধারিণীর সুবাস। আমি বৃদ্ধ সন্তান মাগো তোর, নাই সাধ্য যা তুলে দেব তোর হাতে। রূপার কৌটা, সোনার মোহর, নাই হীরা জহরত। এই শুভ লগ্নে যা পাবার কথা ছিল তোর, নাই নাই, তার কিছুই নাই। কেবল এই বৃদ্ধের ভাঙা পাঞ্জর আর গোটা দুই গাভী বলদ একখান বাঁধা আছে ওই পালানের কোণে গোয়াল ভূমিতে। থেকে তবে মোটে ঘর দুইখান, গোলপাতায় ছাওয়া তার চাল, গোবর মাটিতে নিকানো চকচকে দিনু সেই দুইখানো তোর চরণে মাগো। পুণ্যবতী হোস যদি ধুয়ে ধুয়ে বাড়িবে গাভীর সংখ্যা, ঘর দুইখানা ছাওয়া যাবে টিনের চালে। সতীর কপালে সবই জোটে মাগো, ছাই হয় হীরা। সাপে কাটা স্বামী জীবন পায়, শস্য ক্ষেতের পতঙ্গ মরে যায়। সতীর যদি মেলে ঠিক ঠিক প্রতি, তাই কিনা? বাপজান, সেই কবে কোন কালে খুব ছোট যখন মায়ের মনে শোনাইছিল বেহুলার কিস্সা। আদি অন্ত মনে নাই, মনে নাই বেহুলার গড়ন বরণ, তবে মনে আছে ঠিক ঠিক বেহুলার সতীর ধরন। সতী নারী বেহুলা জীবন পণ করে ভাসাইছিল ভেলা, পতির হাড় কঙ্কাল বয়ে বয়ে বছর কেটেছে তার। বাজার, তোমার গোলপাতার ঘর থেকে আকাশ দেখা যায় সুন্দর, চাঁদ তারা নক্ষত্রের মেলা, ফরাসের মতো ধবধবে মেঘ। ওই দেখো পূর্ব আকাশ লাল হয় হয়। যাও বাজার, ঘরে যাও,
বাকি রাত ঘুমাও নিশ্চিন্তে। কাজ নাই আজ সকালের ইবাদতে। যাও বাজান, ঘরে যাও। যাই মাগো, ঘর দুইখান যদিও গোলপাতায় ছাওয়া, তবু উদাম দুয়ারে বড় বেশি বেসামাল তারা। কেন গো বাগদান, উদাম দুয়ার কেন? আপনার ছেলে যুবরাজ সেজে কৃষ্ণের বাঁশি হাতে যেদিন গিয়েছিল আমাদের গায়ে, সেই দিন সেই ক্ষণে মনে পড়ে তোমার? বেহুলার কিস্সার পরে দুইখান মজবুত দুই শালকাঠের কপাটের বৃত্তান্ত শোনায়। শালকাঠি খোদাই করা বলেছিলে তুমি, সেই দিন কোনো ঘর পুড়ে শালকাঠ ফুটো করে পাবে না কোনো কাল নাগিনী সাপ দংশিতে মরে। মনে পড়ে তোমার? হ্যাঁ, মনে পড়ে। আরো কইছিল সোহরাব রোস্তমের বড় বড় দুই ছাতির মতো পোহর দেবে শাল কাঠের কপার তোমার আমার বাসর। তবে কি কপার দুইখান চুরি গেছে বাপজান, নাকি উই পোকা ধরে দুর্বল করেছে সেটা? মাগো, তোর বেহুলার কিস্সার আমি বোধহয় সাত সদাগর। রাজা নই, রাজত্ব নাই, নাই উজির আমি, তবে মনসার সাথে বসবাস করি। যে মোর কেড়ে নেবে সব, ঘর দোর খাট পালঙ্ক, পালানের শস্য বীজ, ইরিশাসের নালা কাটা পানির ঢল, হুঙ্কার দেয় বুকের ধন, তাও নিয়ে যাবে। নির্বংশ হব আমি। কে জানে কি আছে কপালে মাগো, দেহে নাই বল, নাই সিন্ধুক বাণিজ্য আমার। কে জানে কি আছে কপালে সাত সওদাগর, কে জানে, কে জানে। এখনো কি পুজো হয় মনসার? মা জননী তবে কেন করেছিল? বেহুলা, মনসা, লক্ষ্মীন্দর, কলা গাছের ঢালা কেবলই কিস্সা। তবে কি জননী মিছা বলে গেল? হলোই বা মিছে, কি হয় তাতে? আর যদি সত্য হয়? তবে কেন আচমকা চমকে চমকে ওঠো তাতে? কিচ্ছার সত্য মিথ্যা যাচাই করবেন বিদ্যান মানুষেরা, যাদের দরকার হয় না চারবার, নাই ক্ষেত লাঙ্গল, বইটাও চালায় না তেনারা, কাম কেবল পরে খায় ঠ্যাং তুলে খাওয়া। বিদ্যান তারা নুহের বন্য সত্য কিনা সেও তাদের গবেষণা। বদরের যুদ্ধে লাঠি সোটার মাপসাপ, রাধাকৃষ্ণের পোশাক আশাক। না গো না, বুকের মধ্যে আমার ঝড় ওঠে। মনসার অভিশাপ সত্যি কিনা? সত্যি কি ঢুকেছিল সাপ বেহুলার বাসরে জানবার জন্য আনচান করে মন? বাপনি কি জানেন সত্য করে? তুমি কি পাগল হয়েছো? বেহুলার জিনে আছর করেছে তোমার কন্যা। কি বছর ঘুরে ঘুরে আসে না বাসর, কেন পরে কিচ্ছে মাঝে পাবে আমার ঘর? হয়, ঠিক তাই। এই তো আমার বাসর, লক্ষ্মীন্দর আমার। কত চন্দ্রমাস, পূর্ণিমা, অমাবস্যার প্রহর গুনে গুনে বাসর এলো গো আমার। মাই যেমন ছবি এঁকে দিয়েছিল এই মনে, ঠিক তেমন গো তোমার রূপ লক্ষ্মীন্দর। বাসর, বাসরের সুরত কেমন গো লক্ষ্মীন্দর? দুনিয়ার সব মানুষের চোখে মরণের ঘুম, কেবল দুটো মানুষ জেগে রবে, কথা কবে, ইচ্ছা মেলাবে একে অপরে, তারপর মিশে যাবে ওই মেঘের রাস্তে তারার বেশে। মশাই, যে কোনো একজন মিস্ত্রি ধরে এনে অনেক স্বর্ণমুদ্রা বকশিশ দিয়ে এক ফুটো ছিদ্র করতে হবে। আগেই তো শুনেছেন সেই শালকাঠের কপাট কবেই হাওয়া হয়ে গেছে ওদের বাসর ঘর থেকে। তার মানে বাসের হাত কালনাগিনীর ছোবন ওই চার সওদাগরের খামোকা খামোকা দেরি বললাম। এ কি কিস্সা নাকি সত্য? কিস্সা হলে তো কথা নেই, কিন্তু সত্য হলে ঘুরে ঘুরে আসে কারো কারো সংসারে। তুলেছে রাজবাড়ির অট্টালিকা, বাড়ির সামনের ছোট্ট নদীটাকে মনে হচ্ছে বেহেস্তের কাটাখালি। ওই মাগির রূপ এসে পড়েছে নদীর টলটলে জলে। নারীর রূপে আর নদীর রূপে ফারাক কি রে রসুল? এ তো জ্ঞানের কথা মহাজন, ও আপনাদের মুখে মানায়। নদীও কেবলই ভাষায়, এই নারীও টেনে নেয় সর্বনাশের গোড়ায়। দুই এক ঠাউর হয় আমার ছোট্ট জ্ঞান। নদীর পানিতে শস্য বৃদ্ধি হয়, এটা কি তোর জ্ঞানে নাই? আছে, তাও আছে। তাহলে কে বড়, নদী না নারী? সন্তান যদি শস্য হয় জগতে, তবে নারীর জমির পলি অনেক গুণী, এ আমি মানি মহাজন। না, আমি মানি না। ওই নারী যে বাসর সাজালো আজ ওই ঘরে, উদাম কপাটে অবহেলা মেখে যে বসতির গোড়া পত্তন করলো, ও যে হয়ে গেল আমার চরম শত্রু। কবে এই হাতে ওই জমির মাটি মাখবো আমি রে রসুল, আমার কতরে। ওই যে নদীর কথা বললি, ওই নদীর পানি ভরা পূর্ণিমায় সে দেখবার বড় স্বাদ রে আমার। এ কি আর আজ থেকে ভাবি? ওই বাসর ঘরের জমি, খাজনাপত্তর, দলিল দস্তাবেজ সবই তো আপনার হাতে। ওই কাঠের বর্ষে মজুদ আছে মহাজন। দলিল দস্তাবেজ খাজনার কি দাম আছে রে রসুল? মাটি, মাটির দখল হলো আসল, পুরোটা মারা যাবে এই ভেবে সবর করেছি। ছেলেটাকে বিদায় করে দেবো 2 পয়সার বাতাসা।
চলে যাবে গ্রাম থেকে। এখন দেখি অন্য আয়োজন। মাটিতে যদি পা রাখে নারী, তাহলে বুঝিস ওরই কথায় যদি হয় পলির গুণে সন্তানও, তবে কি হবে আমার? কোর্ট কাছারি দিয়ে হয় না রে কিছু। নারী আর শিশু যদি না ছাড়ে ভিটা, ওটি আল্লাহ পারে না মালিকের দিতে ফিরায়। তাহলে কি সব সর্বনাশ করলো এই মাগিটা? আমি বুঝেছিলু বটে, ওর মনে ছিল ওই ভিটা খান দখলের এক বাসনা। তাই তো প্রথম রাতে স্বামী নয়, শ্বশুর নয়, এ নয় কারো সোহাগ, কেবল সালতানের কবর দুটোর কথাই বারবার ফিরে ফিরে কয়। আর ফিসফিস করে কইছিল কেমন করে সাজাবে ঘরটাকে, কোন পালারে বুনবে কোন শস্যের বীজ। ওর হাতে পায়ে নখে চুলের বেনিতে কেমন শপথ। তুই গলা টিপে হত্যা করতে পারলি না ওকে? বেঈমান নিমক হারাম, ভাত নুনে পুষি আমি তোরে, আর আমার এই সোনার 70-এর স্বপনের বিবরণ। এ আমারে কেমন হুকুম দিছিলেন মানুষ দুইখান কি করে কেমন কপার সারা বাসরে, এ তাই দেখিবা। হুকুম দিতেন সব মহে বংশীতে ওই বাসরে বেহুলা অথবা লক্ষিন্দর, দুজনের যে কোনো একজনারে। আমি ঠিক ঠিক তাই করতাম মহাজন। না, তা করতি না তুই। তুই মজেছিলি ওই বাসর দেখে, তুই মাগির রূপে মূর্ছা গিয়েছিস। তুই বেঈমান। না মহাজন, হলপ করে বলি, মুছা যায়নি এক দণ্ডের জন্যেও। মাঝে মধ্যে সিমটিকেটে দেখেছি নিজের গতরে, কষ্ট পাই কিনা। পেয়েছি ঠিক ঠিক। তুই বুড়োটাকে হত্যা করতে পারলি না গলা টিপে? হুকুম দেননি মহাজন। তাছাড়া চাঁদ সওদাগরের দংশিবার নজির নাই যে কিচ্ছা। কিস্সা কিস্সা। ওই বুড়ো 10% জমির মালিক, ও কি 7 সওদাগর আমার কাছে? কি ক্ষমতা আছে ওর? ওর কি সপ্তডিঙা ভাসে সমুদ্রে, বাণিজ্য করে কি ফিরে আসে তাল তাল সোনা নিয়ে? নাকি ওর আছে 7 সওদাগরের মতো মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার সাহস মনুষ্যার সামনে? খামোখা খামোখা কিস্সার কথা বলে সব গোল পাকিয়ে দিস কেন রে? হুকুম দেন মহাজন। আমার উত্তর আর পূবের ছড়া দুইখান এক হয় ওই 10%। কত বড় সাম্রাজ্য হয় ভাবিস? কেবল শত্রু হয়ে কাঁটার মতো পথ পথ করে বেঁধে ওই 10%। কতদিন কাঠের বাক্সে তুলে রাখবো বন্ধুকির তলি, চাই এবার নতুন কওলা করে নি। শোন, হাসিস কেন? ওই বেটা হাসিস কেন? মুখ থেকে আমি তো কয়েছি মহাজন, আমার কেবল হুকুম করেন পেরেক ঠুকে ঠুকে এক সুতা ফুটা করে বেহুলার উদাম বাসনে ঢুকিবার দেন অনুমতি। বাকিটা কিস্সায় কেমন আছে জানবার প্রয়োজন নাই আমার। আছে কিনা কোনো শস্যলতা? চুপ করো তো, এবার বলো দেখে এখানে কি করো তুমি? কেন হয়েছে একখান? সত্যি দেখি আছে কিনা কোনো পতঙ্গ কীট আমার বাসরে। উদাম কপাট ভাঙা ডোয়া, সওদাগর পুত্র তুমি না সত্য, তাই বলে কি ব্যাং ভেসে ইঁদুর কিছুই ছবে না তোমাকে এই বাসরে? তুমি কি তাই চাও? চাও এক রাত্রে নীল হয়ে যাক শরীর বিশেষ ছোবলে, তারপর কেবলই বাড়িতে ভাসি কলার ভেলায়। নদী নালা সমুদ্র ফল বৃষ্টি বাতাস কোন হারে শুকে যাবে এই গতর, হাড় মাংসে পোকা ধরবে, হয়ে যাবে ধীরে ধীরে। অবশেষে তুমি কঙ্কাল নিয়ে যাবে দাঁড়ে দাঁড়ে, ভিক্ষে করবে, মিনতি করবে, এরুর পায়ে মাথা ঠুকে মরবে স্বামীর জীবন ফিরেছে। আসলে তুমি ভালোবাসো না আমারে, ভালোবাসো কেবল সোনাপুর শহরের সওদাগর পুত্র লক্ষিন্দরের। তুমিও কি নাই লক্ষিন্দর? আমি তো ঠিক চিনেছি তোমাকে। এই যে কপালে তিল, মাথার সিথি, হাতের কবজি খানো কেমন মিলে যায় গো আমার স্বপনের সাথে। না, আমি লক্ষিন্দর নই। এই ঘরখানাও নয় লোহার বাসর ঘর, বাজারের কোচায় ঝনঝন করে নেই হিরে জহরত। কেবল সম্বল তার 10% জমি, তাও বান্ধা আছে মহাজনের হাতে। খামোখা খামোখা চিৎকার করো কেন? বাপজান থেকে গেলে কি কবে কও? লাঠিয়াল দিয়ে হুঙ্কার দিয়ে আছে মহাজন কতবার, কে নিয়ে যাবে এই ঘর এই ভিটা। ওই সারা কাছে কবরখানি নিয়ে গেছে সেই মহাজন। সংসারের সম্পত্তি তো আর কিছু নয়, কেবল মানুষ ছাড়া তুমি আমি বাজার, এই তিনখান প্রাণ ছাড়া কি আছে আমার? আর তুমি নিত্য স্বপ্ন দেখো স্বামীর কত নীল হবে বিষে, তুমি আমার জগৎ সংসারের বেহুলা। ভুল হলে ক্ষমা করে দিও। আমি হাটে যাবো। হাটে বাসরের পর দিন হাটে যাবে তুমি? কেমন অলক্ষণে কথা। ভিটেকান্ত ছাড়াতে হবে মহাজনের বন্ধকি থেকে। তাই বলে আজ? কেবল আজ নয় এখনই, নইলে অর্ধেক পর আর অর্ধেক নিজের করে কি করে সাজাবো স্বপন? আমি কি অন্যায় করেছি কোনো কোনো পাপ কোনো অবহেলা তোমারে? যাবো আসবো দুদিন, একদিন সওদা, 3 দিন বাদে ফিরে আসবো ঘরে। খালি মুখে যাবে না তুমি, অকল্যাণ হয় সংসারে। মুড়ি দিয়ে এক মুঠ না ঘরে বাতাসে আসে দুখান মুখে দিয়ে পানি খাও। না, বাপজানকে বলে দাও কিছু। অর্থ আমার, দয়া আমার, খাজনা দলিল দস্তাবেজ
সব বন্ধকই আমার হাতে। এক যুগ ধরে পুষি আমি ওদের বাপ। ভেবেছি সবুরে নেওয়া হোক। আর কত মৌলানা, তোমার হুকুমে কি বলো? জনাবে সবুরে আর লাও না খো বলো কি তুমি মৌলানা? তবে কি আমি পাপ করেছি? হক জিনিসই সবুজ চলে না জানা। এ তো খুব সহজ হিসাব। পূবে আর উত্তরে বিশাল সাম্রাজ্য আপনার। গম, ভুট্টা, তিল, তিসি, চাল মসুরের ফলন আপনার। কেবল কেবল ওই 10% ওই বৃদ্ধের। এ তো জমজমের পানিতে একটা গরুর সোনা। ধর্ম কর্ম না বুঝেন, হিসাব তো বুঝেন 16 আনা। তবে দেরি করে কেন আরো গুনাহ করেন জনাব? গুনাহ? সবুরে কি আমার গুনাহ হয় মৌলানা? হয় হয়, কখনো কখনো হয়। আমিও কি কম গুনাহ করি জনাব? গুনাহগার তুমি? ধর্মবিদ্যায় কুলিন তুমি, নামাজ রোজা কাজা করো নাই কোনোদিন। 2-4-10 গ্রামে খোদার পর মানুষ তোমারই দা। সেই বিদ্যাই আমাকে গুনাহগার করেছে জনাব। যে কন্যা ওই বৃদ্ধের পুত্রবধূ হলো, উদাম কপাট অবহেলা করে যে বাসর সাজানো নিজে বেহুলা সেজে, তার খুব ছোট হতে হাতে দিয়েছিল আম পাড়া সেফারা। যুবতী হয়ে ওঠার আগে এই কোরআনের শিক্ষা আমার বিদ্যা ঠেলে দিয়েছিল ওর কানে। কেরোসিনের আলো মোমবাতি জেলে গরিব বাপের যখন তাও মেলেনি, চন্দ্রের আলোতে বান্দারি হোকাল পরকাল বুখারী শরীফ দিয়েছিল শিক্ষা। তারপর গোলাপ যখন কেবলি কলি থেকে পাপড়ি ছড়ায়, বুকের মধ্যে ঘন হয়ে আসা লাল হাত পা বাগানের সুবাস ছড়ায়। কোন বাগানের মালিক, কজন মালিক দেখেছে তা এই দুনিয়ায়। তবে দেখেছিল আমি ওই কন্যার ঠোঁটে চোখে ছোটকে বড় হতে হতে যখন মাটিতে ছড়ায়, আমি ছিল প্রথম। কিন্তু ও তো বয়সে বড় ছোট তোমার চেয়ে। ছোট বলেই কোলে নিয়েছিল, সোহাগে আদরে চুমু খেয়েছিল। ওর বাপ বড় খুশি হয়েছিল আমার আদর দেখে। বেদবি নেবেন না হুজুর, দিনে দিনে কখন যে শরীর আমার উষ্ণ হয়ে গেল, সেটা সৌচিত তৃষ্ণায় ওই কন্যাকে শুয়ে দেখবার বড় সাধ জাগে আমার। কিন্তু ততক্ষণে ওর বাপ নিয়ে গেছে অঙ্গনে, লোহার শিকলে বেঁধে দিল ওকে, কারণ সে নাকি স্বাভাবিক তখন। ভেবেছি অনেক, ইবাদতে কেঁদেছি, ধর্মের আইন কানুন ঘেটে উঠে দেখেছি। তো বয়স মানে না মহাজন, মিথ্যা হলে শুনে দেন, কয়েক খানান আপনার পরগুনা থেকে তুলে নেন আমার বিছানা। তবু তো বয়স মানে না মহাজন। বিদ্যায় বেশি কিছু ভাবও হয় না, তবে এইটুকু বুঝি তোমারে সারা চলে না আমার এক লহমা। তো বয়স মানে না মহাজন, যদি মিথ্যা বলি তবে কত লেগে ধর ফেলে দেন। তোমাকে আমার বেশি বড় প্রয়োজন। ধর্মের সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় হয়েছে সাজা, জমি জমা খাজনার সাথে ধর্মের আয়োজন, এসব তোমার দান মৌলানা। তো বয়স মানে না মহাজন, ওই কন্যার দেন মহাজন, নয়তো 20 পানে আমি হবো আত্মঘাতী। এ কথা তো মানেন, শিক্ষক ছিলাম আপনার কোনো একদিন। দাঁড়াও, সবুর করো। ওই কন্যা আমার দখলের শত্রু। কাল রাতে বৃদ্ধ পুত্রবধূকে তুলে দিয়েছে 10%। কাল আসবে সন্তান ওর, তারপর হাজারে হাজারে রাবণ আমার সম্রাট। মেরে কি তোমার এস কার আমার এস কোনো এক বিন্দুতে, আর কি দুই এস বান্ধুতে এক নদীতে। মৌলানা, নারী আর জমির মধ্যে ফারাক কতখানি? জ্ঞানের কথা জ্ঞানীকেই বলবার অনুমতি দিয়েছে রে বা। নারী সে তো কাদামাটি, যেমন সাজাবেন তেমনি সাজবে। কে বলে এসেছে দুনিয়া বিলাতে প্রেম এশ? আর জমি? জমি সেও তাই, যেমন বুনবেন বীজ তেমনি ফসল, যখন খুশি মই হাল চাষ লাঙল। কে বলে এসেছে দুনিয়া বিলাতে শস্য, আর তাই এস তো বয়স পারে না মহাজন। জমি আর নারী এসকে বিরাট নাই বানা। সত্যই তাই, আমিও খুঁজি এমন কানুন একখান। এক ইচ্ছা কি তবে ওই শকুনের যে বাসর সাজাইছে আমার এশকেরারির সঙ্গে? হ্যাঁ। কি কুদরত খুদা! কাল সারা রাত এমন ইবাদত করেছি, যদি কাল সাপ না দংশে ওরে। নির্জন ঘরে আসলেন। সে নাকি যায় না আমারে, একটু ভালো করে দেখেন তো। যায়, খুব যায়। মানুষ একখান, এই তো পরিচয় দিবেন। আর কোনো পরিচয়? এই যে হাত পা, এসব থেকে চেনা যায় নাকি আমি? কি করার চাই সে? ঘুম পায়, ক্ষণে ক্ষণে ঘুম পায় আমার কেমন, যেন এই মাত্র জন্মেছি মায়ের গর্ভ থেকে। চিৎকার করে ভুল কথা কইবেন না। তবে তবে কেন কেন খাওয়াল আমার বাসর রাতের মিঠাই? ওই আমার পতি। ঘোষণায় মামুনের রয়েছে। আপনারা এখনো যারা মুক্তমঞ্চের আশেপাশে ঘোরাফেরা করছেন তারা মুক্তমঞ্চে এসে এই ভাষণ নিশ্চিত করুন। ধন্যবাদ।
আপনারা দয়া করে প্রথম সারিতে চলে বসবেন। জাহাঙ্গীরনগর পরিবারের আমন্ত্রিত অতিথি ধন্যবাদ। এ পর্যায়ে আমন্ত্রিত শুভ দর্শক মণ্ডলী, অনুষ্ঠান আমরা দেরিতে শুরু করতে চাই না। আমাদের একজন প্রিয় উপন্যাসিক এবং কবি, ওনার সাথে কথা হচ্ছিল এবং তিনি বলছিলেন যে তিনি এ নিয়ে লিখবেন, হয়তো আশা করে লিখবেনও। এবং তেমনি আরেকটি মানুষ শহীদুল জহির, আমি জানি না তিনি আপনাদের কাছে পরিচিত কিনা। তিনি ছোট গল্প লেখক এবং তিনি মূলত একটি ভিন্ন ধারার লেখনীর মধ্য দিয়ে এগিয়ে যান। গতানুগতিক ধারা তিনি লিখেন না। তিনিও গতকাল একই কথা বলছিলেন। সুতরাং এই যে বিশ্ববিদ্যালয়ে তিনি জাহাঙ্গীরনগর থিয়েটারকে অসংখ্য ধন্যবাদ এই আমন্ত্রণ জানাবার জন্যে। আমরা আশা করি আমাদের এই নাট্যচর্চার বিনিময়ের মধ্য দিয়ে পারবো কিনা আমরা জানি না, কিন্তু আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে তার যে জ্ঞানের আলো এবং তার যে দর্শন সে আমাদের মাঝে দিয়ে গিয়েছেন, সেটা আমরা কতদূর পর্যন্ত সেটা বয়ে নিয়ে যেতে পারি। এ পর্যায়ে মঞ্চে উপস্থিত আয়োজনটা করেছে এবং আপনারা জানেন যে সামনে অন্তত পক্ষে 2-3 হাজার দর্শক বসে আছেন। আর আপনাদের জন্য এই এত বড় একটা আয়োজন করেছে কিন্তু মাত্র কয়েকজন মানুষ, হাতে গোনা কয়েকজন মানুষ। জাহাঙ্গীরনগর থিয়েটারের কর্মীর সংখ্যা কিন্তু এই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে নিয়ে দেশটাকে দর্শক সাহিত্যে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। শুভ দর্শক হঠাৎ করে কিসের যেন গন্ধ পায়, সে ভাতের গন্ধ নয়, হারিয়া বা মহুয়ার ঘ্রাণ নয়, তার চেয়েও বেশি কিছু। সে 1940 সাল, কারা যেন আসে, কি যেন কথা কয়ে যায়, খোদাই করা চোখ, নাক, দ্রুহ কপালের উপর ছায়া পড়ে, মাটির প্রদীপগুলো হয়ে যায় বর্ষা। জলে আগুন, জলে চারদিকে তীর ধনুক গর্জে ওঠে কামানের বিপরীতে। কবছর পর কাকিমা গলায় গড়ি দিল কেন? মা কিন্তু তখনও জীবিত। বাল্যকালে কত কথা শুনেছি। মশা মেরে হাত কালা করবে কেন? তার চেয়ে চলে যায়। বাবা 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 চলে যা, চলে যা, চলে যা। লড়াই ফেসাদ ভালো কাজ নয়, তাতে জেতা যায় না। জিততে হলে চাই বুদ্ধি, আপোষের বুদ্ধি। ও বুদ্ধি দরকার। তারপরে আমি গেলাম। যা 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 খারাপ দাদা, সব উলট পালট করে দিয়ে গেল। জমি দেবো, কাগজ দেবো। কি রে, তোমার বন্দুকটা একটু দাও না। কেন রে? একটা গুলি করবো। তোরা জানিস না বন্দুক দিয়ে আমি মানুষ আর পশু মারি না, আমি তো মারি খালি পাখি। কাকুনে আমি গেলাম। যা যা যা। হ্যালো, এই দেশটার নাম কি? পাকিস্তান। আর তোমার নাম কি? বিশ্বম্বর। বিশ্বম্বর। আর ওর নাম হচ্ছে হাতে। দিয়ে তুই খেতে হবে কাকুনি। আমি আবার গেলাম। এবার দিয়ে 4 বার গেলে হারামজাদার বাচ্চা। সব উলট পালট করে দিয়ে গেল। জমি দেবো, কাগজ দেবো। বিশ্বম্বর কাকা কি হলো? খাবে নাকি আরিয়া? তাহলে
তোর সাথে সংসার করি। এই যে এটা আমি কে কোনটা আমি নেই তুই নাই তাহলে আঙ্গুল দিছিস এই রাব্বি মানে এটা দেখা যাচ্ছে রোনালনাথন মন্ডল আঙ্গুলটা সরা জাহাঙ্গীরনগর থিয়েটারটা লিখতে এটা হচ্ছে ববি কি রে ভাই আমিও তো আছি এই যে আমি এটা দেখ এই যে আমাদের এই পত্রিকা আসছে এটা কি মানে আমাদের আমাদের ইয়ে কোরিওগ্রাফি অবস্থায় যে ভিডিওটা ছিল মানে তবে আমারটা সময় যেটা দৃশ্যটা